আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের কি অবস্থা? আর তো 1 মাস পরেই পরীক্ষা। পড়ালেখা কেমন চলতেছে? খেয়াল করো, আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের এখন কি কি আসলে করা উচিত। আমি কিছু বিষয় লিখে রাখছি, দেখো। 1 নম্বরে অবশ্যই ভাইয়া ফোন চালানো নিষেধ। আপাতত ফোন চালানো যাবে না। 1-2 মাস নিজেকে সংযত করো। রোজার মতো যেমন খাওয়া দাওয়া বন্ধ, ঠিক সেমভাবে এই 1 থেকে 1.5 মাস আছে, এই 1 থেকে 1.5 মাস ফোন চালানো নিষেধ। কোনোভাবেই ফোনের আশেপাশেও যাওয়া যাবে না। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই অনলাইন ক্লাস থাকে, তাহলে অনলাইন ক্লাস শুধুমাত্র অনলাইন ক্লাসটা করেই শেষ। এখন কেউ বলতে পারে তাহলে ভাই আপনার ভিডিও হুদাই দেখতেছি কেন? ঠিক আছে, তুমি আমার ভিডিও কেটে তাড়াতাড়ি চলে যাও, গিয়ে পড়ায় বসতে হবে ভাইয়া। মনে রাখবা প্রতিদিন 6 থেকে 9 ঘন্টা পড়তে হবে। প্রতিদিন 6 থেকে 9 ঘন্টা পড়তেই হবে, মাস্ট। অবশ্যই কঠিন জিনিস সকালের দিকে পড়তে হবে। খেয়াল করো, আমরা সারাদিন পড়ালেখা করার পর শেষের 3-4 ঘন্টা টায়ার্ড হয়ে যায়। তখন যদি আমরা কঠিন জিনিস ধরি তাহলে আমাদের মানে পড়ালেখা থেকে মন উঠে যাবে। সো আমরা প্রথম খেয়াল করো, প্রথম 1 ঘন্টা পড়বা তুমি হলো একদম সহজ জিনিস, দেন তুমি সকালের দিকে কঠিন জিনিস পড়ে ফেলবা। তাইলে গিয়ে দেখবে তোমার মনোযোগ আস্তে আস্তে বাড়বে। যদি তুমি একদম সকালে কঠিন জিনিস ধরো তাইলেও তোমার পড়ালেখা থেকে বিচ্যুতি ঘটবে। যদি তুমি শেষের দিকে কঠিন জিনিস ধরো তাইলে তোমার কঠিন জিনিস আর শেখা হবে না। নাম্বার 4, গত 10 বছরের বোর্ড প্রশ্ন প্লাস গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন সলভ করবা। মডেল টেস্ট তো অবশ্যই কিনছো, তাহলে গত 10 বছরের বোর্ড প্রশ্ন এমনভাবে সলভ করবা যেন যদি বোর্ড প্রশ্ন যদি রিপিট করে যেন তোমার আটকাইতে না পারে, এমনভাবে সলভ করবা। অ্যান্ড বোর্ড প্রশ্ন যেখান থেকে আসছে ওইখানের আশেপাশেও সব কিছু পড়ে ফেলার চেষ্টা করবা বই থেকে। দেন গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, বিকজ বোর্ড প্রশ্ন করেই এই স্কুলের টিচাররা। গুরুত্বপূর্ণ যে স্কুলগুলো আছে সেই স্কুলের টিচাররাই বোর্ড কোশ্চেন করে। দেন সপ্তাহে 2 থেকে 3টা মডেল টেস্ট মাস্ট দিতে হবে, এবং অবশ্যই সময় ধরে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সময় ধরে তোমার মডেল টেস্টগুলো সম্পন্ন করতে হবে। তুমি 5 ঘন্টা ধরে একটা মডেল টেস্ট দিচ্ছ, হবে না। তোমার এসএসসির যে সময়, ওই সময় ওয়াইজই তোমার মডেল টেস্টগুলো সম্পন্ন করতে হবে। দেন একদম শেষ, যদিও এই 5টাই লিস্টের মধ্যে থাকার কথা ছিল, বাট আরেকটা যেটা, দুর্বল টপিকের দিকে ফোকাস বাড়াও। দুর্বল টপিকের দিকে ফোকাস বাড়াও, বারবার বলতেছি। মনে রাখবা, সহজ প্রশ্ন সবাই পারবে, বাট কঠিন প্রশ্ন যখন আসবে বা তোমার দুর্বল জায়গা থেকে যখন কোশ্চেন আসবে তখনই তুমি আটকাই পড়বা। সুতরাং দুর্বল বলতে তোমার যেন কিছু না থাকে, সব কিছু পড়ে ফেলতে হবে। সো দুর্বল টপিকগুলোর দিকে বারবার ফোকাস করবা, বারবার পড়ার চেষ্টা করবা। মনে রাখবা, তোমার জীবনের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটা। দেন এইচএসসি পরীক্ষা, দেন সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা অ্যাডমিশন। আর এই অ্যাডমিশনের মধ্যেই তোমার এসএসসি থেকে একটা মার্ক নেওয়া হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, সুনামধন্য ইউনিভার্সিটিগুলোতে। এইচএসসি থেকে একটা মার্ক নেওয়া হয়। সুতরাং এসএসসিতে তুমি যদি একটা জিপিএ 5 তুলতে না পারো তাহলে কিন্তু তুমি লাইফ লং সাফার করবা। সো নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। মনে রাখবা, আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীকে হতাশ করেন না, তিনি দিবেনই তোমাকে। নিজে লেগে থাকো, নিজে সব সময় চেষ্টা করো। কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, আবার চেষ্টা করো। আবার পারতেছো না, আবার চেষ্টা করো, দেখবা তুমি পারবাই। মানুষ পারে না এমন কিছু নাই, সফলতা তোমার জন্যই দুনিয়াতে আসছে। তুমি যদি দুনিয়াতে না থাকতে তাহলে সফলতা বলতে কিছুই ছিল না। বিকজ গরু ছাগলেরা সফলতা কি জানেই না, তাদের মস্তিষ্কই নাই। মস্তিষ্ক থাকলেও তারা মানুষের মতো চিন্তা করে না। তাদের সফলতা মানে হলো খাওয়া দাওয়া করা। মানুষ ডিফারেন্ট কেন? বিকজ মানুষ তাদের চেয়েও উন্নত কাজ করে। এই জন্য নিজের সব কিছু উজাড় করে দাও এই পরীক্ষার জন্য, দেখবা ভালো কিছু হবে। মনে রাখবা, আবার বলতেছি, ফোন চালানো নিষেধ। কেন? আরে ভাই, তুমি একটা নাটক দেখতেছো, এই নাটকটা কি ইউটিউবে থাকবে না? অবশ্যই ইউটিউবে থাকবেই, তখনই তুমি সার্চ দিয়ে দেখতে পারবা। তুমি একটা ওয়েব সিরিজ দেখতেছো, এটা কি ইউটিউবে থাকবে না? এসএসসির পরে কি এটা শেষ হয়ে যাবে? না, অবশ্যই থাকবে। তাহলে এসএসসির পরে সব কিছু করার চেষ্টা করো, এসএসসিটারে ফোকাসে রাখো। নিজের মা বাবাকে একটু হইলেও প্রাউড ফিল করানোর চেষ্টা করো। ফিল করবা যে যেদিন তুমি
দৌড়ে গিয়ে মারে কিংবা বাবারে বলবা যে বাবা আমি A+ পাইছি কিংবা আমি GPA 5 পাইছি, সেদিন তোমার বাবা কিংবা তোমার মা কতটা আনন্দ ফিল করবে, তোমার মা কতটা হাসি দিয়ে তোমার জড়ায় ধরবে, তোমার বাবা কতটা আনন্দিত হবে, সে তার অফিসে কিংবা তার বন্ধু বান্ধবের সাথে গর্ব করবে যে আমার ছেলে A+ পাইছে, আমার ছেলে গোল্ডেন A+ পাইছে। সো নিজের সব কিছু উজাড় করে এই এতটুকু বাবার এতটুকু হাসির জন্য বা মায়ের একটা হাগ, মা একবার তোমার হাগ দিবে, এটার জন্য হইলেও তোমার সর্বোচ্চ চেষ্টাটা করো। মনে রাখবা, আবারও বলতেছি, আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমীকে খালি হাতে ফেরায় না। পরিশ্রম করো, পরিশ্রম করো অ্যান্ড পরিশ্রম করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।